যে মানুষ কি বলবে, এই মানুষের ভাবনা চিন্তা নিয়ে আমরা পড়ে থাকি। আমাদের অনেক সম্ভাবনাময় কাজ আমরা করতে পারি না। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেই। গতকালকে আমি যখন বাড়ি থেকে চলে আসব, তো ফজরের নামাজ পড়ে আইসা ঘুম পাড়তেছিলাম, হঠাৎ করে একজন এসে ডাকতেছে। আমার পাশের ঘরের ভাবি হয়তো বা বলছে যে ওই ভাই নামাজ পড়ে এসে ঘুমাইছেন, ডাইকেন না। কিন্তু দেখেন, অনেকবার ডাকার পরে যখন আমি জবাব দিই নাই, আমার মোটামুটি ঘুম ভেঙে গেছিল। তারপরও আমি উঠতে পারি না, কিসের জন্য? আমি সেই রাতে একটু দেরি হয়েছিল ঘুমাইতে। কিন্তু দেখেন, ওনার স্বার্থের জন্য, ওনার সুবিধার জন্য ঠিকই আমাকে ঘুম থেকে তুলে উনি ওনার স্বার্থ আদায় করে নিলেন। উনি কিন্তু একবারও ভাবলেন না যে আমার ঘুম নষ্ট হয়েছে কিনা, যেখানে কিনা আমার বাবা আমার ঘুম ভাঙবে বিদায় উনি বাড়ি থেকে একটা কাজে চলে গেছেন, আমাকে না জাগিয়ে আমার আম্মুকে বলছেন। আমি আম্মুকে বললাম যে আব্বু কই? বলতেছেন যে তোমার আব্বু তো চলে গেছেন কাজে একটা জায়গায়, তো তোমার ঘুম ভাঙবে, এজন্য তোমাকে জাগার নাই। অথচ দেখেন, মানুষটি কি আইসা আমার ঘুম ভাঙলো বা আমার অসুবিধা সৃষ্টি করলো, নিজের স্বার্থটা হাসিল করে নিল। তো এই জন্য আমরা সবসময় ভাবি কি যে মানুষ কি ভাববে, এজন্য আমরা অনেক কাজ করি না, আরও অনেক কিছু। কিন্তু আসলে মানুষ আপনারে নিয়ে ভাবে না, মানুষ সবসময় নিজেরটা নিয়ে ভাবে। আপনারে কোন সময় ইউজ করা যায়, কোন কাজে কি করা যায়। তাই বলি কি, মানুষ কি ভাববে ডাজন্ট ম্যাটার। আপনি কি ভাববেন, আপনার কি উপকার হবে, এটা সবসময় ভাববেন। ঠিক আছে? ওকে, আজকে এতটুকুই।